হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে পিন জয়েন দেখাবো। অনেক বন্ধুদের রিকোয়েস্ট, তোমরা কমেন্টেও দেখেছো, লাইভে দেখেছো। যেসব বন্ধুরা রিকোয়েস্ট করে পিন জয়েন নিয়ে, আমার কাছে প্রচুর ফোন আসছে। আগেও অনেক এসেছে। আমি পিন জয়েন অ্যাকচুয়ালি কীরকম ধরনের হয় সেটা আমি আগে জয়েন্টে বুঝিয়ে দিয়েছিলাম। তো এটা আমি তোমাদের একটু একদম ক্লিয়ারভাবে বোঝাবো। তো সেটার জন্য আজকে ভিডিও। তো চলো, তোমরা সবাই জানো যে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো আমি সেইভাবেই কাজ দেখানোর চেষ্টা করি যাতে সবাই কাজ শিখতে পারে। ঠিক আছে? আর ভিডিও যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে কেউ আমার চ্যানেলে ভিডিও যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারে, 100% ভালো কাজ শিখবে। এটুকু আমি সবসময় বলেই থাকি। আবারও বলছি, তোমরা যারা নতুন স্টুডেন্ট, তোমরা চ্যানেলটাকে ভালোভাবে ফলো করো। যারা একদম পড়াশোনা করে একদম এই লাইনে আসছো, মানে ক্যাডিয়ানে কাজ শিখবে ভাবছো, তো ক্লাস 1 ক্লাস 2 করে ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলোকে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো, ভালো কাজ শিখবে। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে রেখো, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলো না। তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে, একে অপরের কাছে লিঙ্ক পৌঁছালে কিন্তু যাদের স্বপ্ন আছে যে আমি ক্যাট ডিজাইনার হবো, জুয়েলারি ডিজাইনার হব, তো অবশ্যই তাদের স্বপ্ন পূরণ হবে। আর কাজ শেখার পর ভালো একটা জবও করতে পারবে। ঠিক আছে? যদি তুমি সেইভাবে নিজেকে কারিগর করে তুলতে পারো, নিজেকে কমপ্লিট করে তুলতে পারো। দেখো, আমি সর্বপ্রথমে একটা পিস করে নেবো। ঠিক আছে? তোমাদের বোঝাবার জন্য একটা পিস করে নিচ্ছি। মোটামুটি আমি একটা 0 এন্টার, 10 এন্টার, 15 এন্টার। এটা এতটা না, একটু কম থাকবে। এটা জাস্ট তোমাদের বোঝাবার জন্য খালি পিসটা এইভাবে আমি এটার মধ্যে বানাচ্ছি। দেখো, এই যে টুটিটা আমাকে আগে সেইভাবে বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু শেপটা আসবে। ঠিক আছে? টুটি আমাকে সেভাবে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর কিন্তু সেভাবে শেপটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমি পিসটা যে কমপ্লিট করব, পিসটা জাস্ট বানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে পিন জয়েন আসলে কীভাবে, পিন জয়েন্ট কোনটা বলে, কিভাবে পিন জয়েন্টের কাজ। এটা ধরো আমি 2 mm নিয়ে নিচ্ছি, 2 mm। এটা আর এই রিবন, দেখো এটা আমি এর সাথে জুড়ে দিচ্ছি। এটা পিসে পরিণত করব, তার জন্য আমাকে সেই হিসেবে পিসটাও বানাতে হবে। জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি এটা পিসটা বানাচ্ছি। ঠিক আছে? যে কোনো যে কোনো ডিজাইনে পিন জয়েন্ট ব্যবহার করতে পারো, যদি রিকমেন্ড থাকে তো।
এটা মাথায় রাখবে। এই নয় যে সব জায়গাতে পিন জয়েন চলবে। তোমাদের যারই যেখানেই কাজ করো না কেন, আগে রিকমেন্ড শুনে নেবে তোমরা কি জয়েন করলে ভালো হবে। কেউ অনেক সময় বলে টানা জয়েন, অনেক সময় বলে পিন জয়েন, অনেক সময় বলে এল জয়েন, ঠিক আছে। অনেক ধরনের জয়েন্টের অপশান করা যায়। তো তোমাদের যেটা রিকমেন্ড থাকবে সেটা বানাবার চেষ্টা করবে সবসময়। তোমরা জেনে রাখো পিন জয়েন্টটা আসলে কোনটা পিন জয়েন্ট বলে আর কীরকমভাবে পিন জয়েন্টে হওয়া দরকার। আমি মোটামুটি একটা এমসাপে পিস করছি, ঠিক আছে। দেখো এটা হিসাব মতো যে আমি শেপটা করছি, এই যে আমি শেপটা করছি, দেখো এই শেপটা কোনো চোকার বলো, বিশেষ ক্ষেত্রে চোকারের ক্ষেত্রেই বলছি, নেকলেসের ক্ষেত্রে হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে হবে না। চোকারের ক্ষেত্রে যে আমাদের নিচে ডিজাইন থাকে, নিচে যে চোকারের ডিজাইন থাকে সেগুলো সাথে আমাদের বেশিরভাগ জয়েন করতে হয়, ঠিক আছে। নিচে যে পিসগুলো থাকে চোকারের সেগুলোর সাথে আমাদের বেশিরভাগ জয়েন অপশান করতে হয়। তো সেই জয়েন অপশানগুলোর জন্য আমি একটা পিস করে নিচ্ছি মোটামুটি বোঝাবার জন্য। অনেক সবাই অনেক রকমভাবে জয়েন্টের সব নাম উল্লেখ করে, তো যে যেটা বলতে পছন্দ করে। মোটামুটি আমি এটা সেভ করে নিলাম। টুডি সবসময় সেভাবে একদম পারফেক্টভাবে নেচার দেওয়ার চেষ্টা করবে। ডিজাইন যদি সেম থাকে ডিজাইনের মতন দেওয়ার চেষ্টা করবে। অনেক বন্ধুদের রিকোয়েস্টের ভিডিও আছে, সেগুলো আমি তো যারা মেম্বারশিপ নিয়ে রেখেছে তাদের সেখানে থাকবে। তোমরা যারা এমনি এমনি এতে আছো, নর্মালে আছো, তো আমি তোমাদের এটাই বলবো, রিকোয়েস্টের ভিডিও যদি কারোর রিকোয়েস্টের ডিজাইন যদি আমাকে বানাতে হয় অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ অনেক বন্ধুরা মেম্বারশিপ নিচ্ছে, তাদের ডিজাইন আমাকে বানিয়ে দেখাতে হবে। আর সেই সব ভিডিও আমি কিন্তু মেম্বারশিপেই একমাত্র দিচ্ছি, আদার্স যে পাবলিক আছে পাবলিক ভিডিওতে আমি কিন্তু দিচ্ছি না, ঠিক আছে। যারা যারা মেম্বারশিপ নেবে তারাই কিন্তু সেই ভিডিও দেখতে পাবে। তো তোমাদের বলার উদ্দেশ্য এটাই, অনেক বন্ধুদের অনেক কিছু ডিজাইন নিয়ে সমস্যা হচ্ছে বা হয়, তো সেই সব ডিজাইন যদি আমাকে বানিয়ে দেখাতে হয়, হ্যাঁ এই ধরনের এইভাবে বানাতে হয়, সেরকম ভিডিও যদি আমাকে বানিয়ে দেখাতে হয় তবে আমি বানিয়ে দিচ্ছি। মেম্বারশিপে সেই ভিডিও আপলোড করছি, যারা মেম্বারশিপ নিচ্ছে তারাই দেখবে, বাকি আদার্সরা দেখতে পাবে না, ঠিক আছে। সেই কারণে বললাম। এবার এটা যে যার ব্যাপার, কে মেম্বারশিপ নেবে কে মেম্বারশিপ নেবে না। তো অনেক বন্ধুরাই নিচ্ছে যারা চায় যে আমার একটা পার্সোনাল ডিজাইন মেম্বারশিপ, মানে পার্সোনাল ডিজাইন বানিয়ে ভিডিও দিতে। তো সেই কারণে আরও মেম্বারশিপের এটা খোলা, চালু করা। 1000+ ছাপিয়ে গেছে রিকোয়েস্টেড।
তো যারা মেম্বারশিপ নিচ্ছে তাদেরই আমি ভিডিও দিচ্ছি। দেখো মোটামুটি এই পিসটা আমি এরকম করলাম, ঠিক আছে। এবার পি এ প্যারালাইন নিয়ে নিচ্ছি, 0 এন্টার, 0 এন্টার করে দেখো ঠিক এতটা নিয়ে নিলাম। এতটা নিয়ে নেওয়ার পর আমি হালকা জাস্ট এটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে পি জে প্রজেক্ট করে তুলে দিচ্ছি, দেখো প্রজেক্ট করে তুলে দিলাম। আমি হাইড করে রাখছি। এবারে এটাকে আমি সুইপ টু করে নেবো, ঠিক আছে। সুইপ টু করে দেখো টোটাল একটা পিসটা বানাচ্ছি। পিন জয়েন্টটা তোমাদের দেখাবো লাস্টে দেখাবো এই জন্যেই, কারণ টোটাল পিসটা না কমপ্লিট করতে পারলে অসুবিধা হবে। সুইপ টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার। স্ল্যাশ করে নিচ্ছি। আবার মার্চ করে নিচ্ছি, ঠিক আছে। মার্চ, এটাকে অফসেট করছি, অফসেট ডিলিট 0.8 এন্টার এন্টার, ঠিক আছে। এটা 0.8 করলাম। দেখো এটা কারা আছে পিসটা, আমি কিন্তু সোজা বিজিল করব, ঠিক আছে। পিস কারা আছে, আমি অফসেট সারফেস কেন করলাম, আমি যদি পাথর বসাই, পাথর বসালে যে পিছনে যে হোলটা হবে, যে কাটারটা আসবে, সেটা কিন্তু মধ্যখানেই পড়বে, ঠিক আছে। আমি ভিডিওতে এই কথা, আমাদের কিভাবে পিস করা দরকার, আমাদের এক্সট্রুড সারফেস করে পিস করা দরকার কি অফসেট করে দরকার, আমি এটা অবশ্যই বলেছি ভিডিওতে, অনেকবারই বলেছি। তো আজকেও তোমাদের বলে দিচ্ছি, সবসময় অফসেট সারফেস নিয়ে পিস করার চেষ্টা করবে। পাথর বসিয়ে যে আমরা হোল করি, পাথর কাটার মানে পাথরের যে হোল বানায় কাটার দিয়ে, সেটা সুবিধে হবে। আর তোমরা যদি এই যে এখানে দেখো, এই যে এক্সট্রুড সারফেস আছে দেখো, এটা দিয়ে কিন্তু তোমরা সলিড বানালে তোমাদের মুভ ফেস করে সরাতে হবে, টাইম বেশি লাগবে। তো চলো, এই কার্ভটা আছে, এই কার্ভটা নিয়ে আমি মাইনাস মাইনাস 2.5 এন্টার, ঠিক আছে। একটা সারফেস নামালাম, দেখো আমি একটা সারফেস নামালাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অফসেট 0.65 এন্টার এন্টার। রিকমেন্ড হিসেবে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, বারবার বলছি। যে কোনো থিকনেস, বিজিলের থিকনেস হোক, এই পিসের থিকনেস হোক, সব কিছু রিকমেন্ড অনুযায়ী তোমরা নেওয়ার চেষ্টা করবে, তাহলে বেটার হয়। কারণ গোল্ডের কাজে 0.6-এ কাজ হয়, এই যে থিকনেস নিলাম 0.6-এ কাজ হয়। আর অনেক জায়গায় কি হয়,
0.8ও কাজ হয়, কিন্তু স্কুপিং করে দেওয়া হয়। স্কুপিং করা কিভাবে তোমাদের ভিডিওতে আগেও ভিডিওতে দেখেছি, আবার কিছুদিন পর ভিডিওতে দেখিয়ে দেবো স্কুপিং কাকে বলে। আমরা মুখেও বলে দিচ্ছি, তোমরা বুঝে নিতে পারো। আমরা যেভাবে সেলাই, মানে সেলাই বলতে মানে পাবে সেটিং করি যেটা, ঠিক আছে, পিসকে যে ডিপ করে যে কাটি, যেটা ভেতরে সেটিং হয় যেটা, সেটাকে কিন্তু আমাদের স্কুপিং বলে, ঠিক আছে। ধারে দুধারে এই পিসটাকে যদি আমি স্কুপিং করতে চাই, তাহলে অবশ্যই যেভাবে আমাদের অফসেট কার্ভ নিয়ে নিতে হয়, অফসেট সারফেস কার্ভ নিতে হয়। দেখো এই যে অফসেট কার্ভ অন সারফেস, সেটা নিয়ে আমাদের সারফেস দিয়ে মধ্যিখানটা স্কুপিং করে দিতে হবে, তাহলে পিসের দলটা একটু কমে যাবে, ঠিক আছে। গোল্ডের কাজে হিসাব মতো এইভাবে কাজ করতে হয়। তো চলো আমি এটা প্রথমে এক্সট্রা সাপ্লি নিয়ে নিচ্ছি, 3 এন্টার, 3 এন্টার, কন্ট্রোল জেড, 0.5 এন্টার, বি ও এই ব্লেন্ড স্প্লিট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। কাটবে না জানি, ট্যাঙ্গেল, এসপি স্প্লিট, এটা সিলেক্ট এন্টার, বি ও প্লেন স্প্লিট, এটা সিলেক্ট এন্টার, এই সারফেস, বি ও প্লেন স্প্লিট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। এটা সেইভাবে আমি কেটে দিলাম। এটা কাটা পরে এবার এই দিকটা কাটবো, বিও সেম, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের পিসটা সেভাবে লাগবার জন্য কেটে দিলাম। F6, এগুলো বন্ধ করে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি পাথর নিয়ে নিচ্ছি, যেভাবে পাথর নিতে হয়। এটা আমি পাথরগুলো পাথর আর পং বসাচ্ছি এই জন্যে তোমাদের বোঝাবার জন্য। পাথরটা কিন্তু সেইভাবে বসিয়ে আমি পং বসিয়ে নিচ্ছি। তোমাদের পাথরের ব্যাপারে বলেছি, যে কোনো পাথর, ঠিক আছে, তোমরা যদি এক 20 পাথর নাও, তাহলে কিন্তু এই স্পেস কিন্তু 1.12 নেবে। আমি এর আগেও বলেছি, আজও বলছি, পাথর যে সাইজ হবে স্পেস কিন্তু সেই সাইজের দেওয়ার চেষ্টা করবে। পাথর যদি 1.3 হয় তাহলে তোমরা 0.13 দেবে। পাথর যদি 1.41 হয় তাহলে তোমরা 0.14 দেওয়ার চেষ্টা করবে। আর পাথর যদি 1.5 হয় তাহলে তোমরা 0.15
স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেটার হয়। অনেক সবাই কি করে, সেটা 2 mm নিল 1.5 নিচ্ছে বা 0.2 নিচ্ছে, সেটা 1.5 mm নিল, সেটা 0.15 নিচ্ছে। এই স্পেস কিন্তু অনেক সবাই কি করে একই নেওয়ার চেষ্টা করে, হিসাব মতো ভুল। পাথর যেরকম হবে তোমরা স্পেস সেইভাবে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। হয় গ্যাপ কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে, পাথর যেরকম ভাবে সেইভাবে তোমরা নেবে, যেটা বললাম আমি এইভাবে কাজ করি। এবার অনেক সবাই অনেক রকম ভাবে নেয়, তো আমার হিসেবে এটা ঠিক। ঠিক আছে, দেখো এটা 0.3, এটা 6.5, আর এটা 0%। দেখো আমি ভেতর দিকে টোটাল 0.6-এর 0.6-এর কিন্তু পং দিয়ে নিচ্ছি, বাইরের দিকে একটু বেশি দেবো। দেখতে পাচ্ছ তোমরা বাইরের প্লেসটা কিন্তু ভেতরের থেকে বেশি, তো যার যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমরা কাজ বানাবে। দেখো এখানে আমি ফলস পং একটা দিয়ে দিলাম, এটা আমি 0.6-এর দিচ্ছি, বাদ বাকি এটা থেকে 6.5-এর দেব। দেখো অনেক কিছু ভিডিও দেখাবার আছে, অনেক ডিজাইন তোমাদের দেখাবার আছে, কারণ তোমরা সবাই জানো এটা একটা ইনস্টিটিউট। তো আমি সব ধরনের কাজ মিক্সিং করে দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই সব রকমভাবে প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, সবাই সব রকমভাবে প্র্যাকটিস করতে পারে, আশা করি প্রবলেম হবে না। চ্যানেলে যা ভিডিও আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই সেইভাবে দিনে যেরকম যা সময় পাবে যদি প্র্যাকটিস করে, যারা নতুন কাজ শিখতে চায় বা প্রবলেম ফেস করছে, ভিডিও যদি সার্চ করে সেইভাবে ভিডিও দেখতে পাবে, যার যেটা দরকার সেটাও পেয়ে যাবে। আর যারা কাজ শিখতে চায় সেটাও কিন্তু ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো সেই জন্য বারবার বলা, চ্যানেলটাকে ভালোভাবে ফলো করো তোমরা, আর সেইভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। ভালো ভালোভাবে মন দিয়ে যদি প্র্যাকটিস করো 100% ভালো কাজ শিখতে পারবে। এই জন্য তোমাদের বারবার
বলা, তোমাদের ভালোর জন্যই বলা, ঠিক আছে। দেখো এই ফর্ম বসিয়ে নিলাম। টোটাল সিলেক্ট করে নিচ্ছি, দেরি হয়ে যাবে নাহলে। গ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে, গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে দেখো আমি স্টোন সিলেক্ট করলাম। স্টোন সিলেক্ট করে এই জেমস কাটার, জেম কাটার এটা 12% বাড়িয়ে নিলাম। দেখো যেটা তোমাদের বলছিলাম, অফসেট সারফেস নিয়ে পিস যদি বানাও, এই যে কাটারের যে পিছনে যে আমাদের হোল হয়ে যায়, মানে গর্ত হয়ে যায়, সেটা মধ্যিখানে মধ্যিখানে কিন্তু পড়ে। দেখো মধ্যিখানে একটা বর্ডার আছে, দেখো মধ্যিখানে একটা লাইন আছে, দেখো প্রত্যেকটা, দেখো এখানে আমার বর্ডার আছে, প্রত্যেকটা কিন্তু সেইভাবেই মধ্যিখানে পড়ে। আর তোমরা যদি যেই এই দেখো তোমাদের এখানের মধ্যেও বুঝিয়ে দিচ্ছি, এই যে H2 সারফেস দেখো -0.8, ঠিক আছে। দেখো এই এই পিসটাকে হাইড করছি, তফাৎ দেখো বুঝতে পারবে। এই কালারটাকে হাইড করছি আর এই কালারটাকে হাইড করছি, দেখো তফাৎ বুঝতে পারবে। বারবার বলছি তোমাদের যে তোমরা যাই পিস করো না কেন অফসেট সারফেস নিয়ে পিস করার চেষ্টা করবে। হ্যাঁ একদম সোজা সিম্পল, যেটা প্রবলেম হবে না সেই পিস তোমরা এই H2 সারফেস দিয়ে করতে পারো, বানাতে পারো। কিন্তু হিসাব মতো যে পাথরের কাজ যদি হয়ে থাকে তোমাদের সমস্যা কোথায় হবে, দেখো আমি কালারটা হাইড করছি, বুঝতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই যে কাটার, দেখো কাটারের দেখো সোজাভাবে নামিয়ে দিলে এই সমস্যাটা হবে। একদিকে দেখো জায়গা কম, একদিকে জায়গা বেশি। এটা তোমাদের মুখ ফেস করে সরিয়ে মধ্যখানে এই যে বর্ডারটা আছে, দেখো এই যে এই বর্ডারটা, এই পিসে যে এই বর্ডারটা আছে, এর বর্ডার থেকে দেখো কোথায় সরে এসছে, দেখো এর বর্ডার দেখো, বুঝতে পারছো তোমরা। এক পেসে হোল হবে, এক পেসে হোল মানে তোমরা বুঝতে পারছো, এক সাইডে কম এক সাইডে বেশি। তো সেই জন্য তোমাদের বলবো সবসময় অফসেট সারফেস নিয়ে পিস করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে, কোনো প্রবলেম হবে না। আর তোমরা যদি এইভাবে এইটার মতন যদি পিস করো, একদিকে কম বেশি হবে, তোমাদের মুখ ফেস করে, মুখ ফেসে কীভাবে মুখ ফেস করে সরাতে হয় তোমাদের দেখিয়ে দিয়েছি। সেটা তোমাদের প্রত্যেকটা প্রং একটা একটা করে সরিয়ে মধ্যেখানে নিয়ে যেতে হবে, তারপরে তোমরা কিন্তু বুলিয়ান ডিফেন্ড করতে পারবে। এটাই হচ্ছে তফাৎ, বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এবার সেইভাবে তোমরা কাজ করবার চেষ্টা করবে। এই বুলিয়ান ডিফেন্ড সিলেক্ট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো টোটাল গ্রুপ, এটাকে আমি দেখো জাস্ট বোঝাবার জন্য মিরার করছি। সাপোজ তোমাদের
0 এন্টার, ঠিক আছে। এটা সেইভাবে আমরা যে চোকারে যে পিস করি, এই পিসটা বানাবার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে। আমাদের যে চোকারের যে নিচে, এখন চোকারের নিচে তোমরা দেখেছো, চোকারের নিচে কিন্তু অনেক পিস ডিজাইন থাকে, তারপরে জালি নেক পিসও থাকে কলাইটের জালি, আর ওপরেও ডিজাইন থাকে। তো আমি জয়েন অ্যাকচুয়ালি এখানে হয়, গলার দিকে হয়। দেখো এটা হচ্ছে ধরো চোকার, জাস্ট আমি তোমাদের টুটি করেই বোঝাবার জন্য, এটা ধরো চোকার, দু জায়গায় জয়েন্ট হয়, গলার কাছে হয় আর নিচেতে হয়, ঠিক আছে। তো নিচের জয়েন্টগুলো দেখো, গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি গ্রুপ করে দিচ্ছি। এরকম যে পরস্পর, যদি এই শুধু এরকম পরস্পর পিস নয়, তোমাদের এরকম জায়গার ক্ষেত্রে তোমাদের সেইভাবে পিন জয়েন্টটা বানাতে হবে। দেখো পিন জয়েন্ট কিছু ব্যাপার না, জাস্ট আমি একটা এখানে 0 এন্টার, 5 এন্টার, ঠিক আছে। 5 mm একটা এটা আমি পিন করব 0.55 এন্টার, ঠিক আছে। এটা F6 এই বিএড অন সারফেস, ঠিক আছে। সেন্টার চালু করব, দেখো পিন যেরকম হয়, পিনের মাথা কিরকম হয়, চলো এই কালারটা করছি। পিনের মাথা কিরকম হয়, পিনের মাথা যেরকম একটা যে কোনো জিনিস মারবার জন্য যে একটা জায়গা থাকে, সেটা তোমাদের অবশ্যই এরকম বানিয়ে নিতে হবে। এটা মারবার জন্য না, তোমাদের বোঝাচ্ছি। গ্রুপ, এবার দেখো এটাকে আমি সেইভাবে সোজা করছি, সোজা করে দেখো আমি কিন্তু
পিন কিন্তু তোমাদের বানাতে হবে না, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি। এইগুলো এগুলো যারা মেকিং করে, যারা কাজ বানায়, তারা কিন্তু এরকম এরকম জিনিস করে নিতে পারবে, ঠিক আছে। একটা তারের ওপরে লেজি লেজি বলো যাই বলো, তারা কিন্তু বানিয়ে নিতে পারবে। তোমাদের কি করতে হবে, দেখো, এটা যে কোনো একদিকে লেবেল করতে হবে, নিচে লেবেল রাখবে, ওপরে লেবেল রাখবে। আপ ডাউন করলে আপ ডাউন কিন্তু তোমাদের সেইভাবে পিস হবে। এই জায়গাটা তোমরা অবশ্যই বেশি রাখার চেষ্টা করবে, যাতে প্রবলেম না হয়। এই ডুপ্লিকেট এই নিলাম, এই দেখো, অফসেট কার্ভ অন সারফেস, .8 এন্টার, ঠিক আছে, 0.8 নিলাম, আর একটু তুলে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু এটা থাকবে না, এটা এক্সট্রা আছে। আমি জাস্ট তোমাদের ডিজাইন একটা ডিজাইন মতন করে দেখাচ্ছি। এই এই যে এক্সট্রা যে ভেতরে বিচিলটা হয়ে আছে, এটা থাকবে না, এটা সেইভাবে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তোমরা যাদের নলেজ আছে তারা অবশ্যই জানো। দেখো, এটা যেমন 0.8 রাখলাম, তোমাদের কিন্তু এইদিকেও জায়গা সেম 0.8 দেখে নিতে হবে। সেম 0.8, ঠিক আছে। পরস্পর কিন্তু সেইভাবে আমি একটাই তোমাদের দেখাবো, যা সাজাচ্ছি তোমাদের। যারা জানানো অবশ্যই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, কি বলছি শোনো, বুঝে সেইভাবে কাজ করবার চেষ্টা করবে, ঠিক আছে। এরকম পিন কিন্তু ক্যাডে বানাতে হয় না। এগুলো যারা গোল্ডের কাজ করে তারা এরকম জিনিস বানিয়ে নিতে পারবে, এরকম জিনিস কিন্তু তারা বানিয়ে নিতে পারবে। তো অনেক জায়গায় পাওয়া যেতে পারে, তো এইটা বানাতে হয় না। যদি কারো বানিয়ে দেওয়ার দরকার হয় অবশ্যই বানিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু রিকমেন্ড হিসেবে কাজ করবার চেষ্টা করবে। চলো, এটা আমি একটা কপি করে নিচ্ছি, এটা অন্য কালারে হাইড করে রাখছি। দেখো, এবারে কি করবো আমি, এই বুলিয়ান ডিফেন্স এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এন্টার এন্টার, সরি, এটা আনগ্রুপ করি। পাইপটা দিয়ে তোমরা কিন্তু বুলিয়ান ডিফেন্ড করবে, ঠিক আছে। বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার, ঠিক আছে। দেখো, এটা কিন্তু হোল হয়ে গেছে। আমরা যেরকম টানা জয়েন্টে যেরকম হোল করি, ঠিক আছে, টানা জয়েন্টে যেরকম হোল করি সেরকম তোমরা হোল করে দেবে। এখানে কিছু টানা জয়েন্টের জন্য যে একটু ডিপ করে সেম অর্ধেক কাটতে হতো, সেটা তোমরা কাটবে না, ঠিক আছে। যদি রিকমেন্ড থাকে অবশ্যই কাটবে, যদি না রিকমেন্ড থাকে কাটবে না, কাটার কোনো দরকার নেই। এই যে দেখো, এই জিনিসটা দেখো,
এইটা এইটা আমি দিয়েছি কারণ তোমাদের বোঝাবার জন্য। পিন জয়েন্ট অ্যাকচুয়ালি এরকম হয়। এটাকে মুভ করে দেখো, কাছে নিয়ে যাচ্ছি, দেখো এইখানে কিন্তু আটকে যাবে, একদিকে কিন্তু আটকে যাবে। আর যারা মেকিং করে, যারা কাজ বানায়, হাতে যারা কাজ বানায়, তারা, আমি এটা একটু সরে এসছে, এটা যারা মেকিং করে তারা অবশ্যই করে ফেলতে পারবে। দেখতে পাচ্ছ এখানে টাচ হয়ে গেছে, এখান থেকে আর এইদিকে আসবে না। এবার যারা মেকিং করে তারা কি করে, এই গোড়াতে, এই গোড়াতে শোল্ডার করে দেয়, মানে ঝেলে দেয়, মানে এইটা আর এইটার সাথে স্টিক করে দেয়, শোল্ডার করে দেয়, মানে বুঝতে পারছো, যেটা ঝালা বলে পান দিয়ে। তো এই জিনিসটা করে দিলে তোমাদের জয়েন্ট কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে তো কোনো শোল্ডার করার ব্যাপার নেই, কারণ এখানে দেখো এই যে পিনের যে মাথায় যেটা থাকে সেটা অলরেডি আছে। ঠিক আছে, যারা মেকিং মানে যারা কাজ বানায় তারা কিন্তু জানে যে পিন জয়েন্ট কীভাবে করতে হয়। তো তাদের জন্য এইটা অবশ্যই দরকার, এরকম অবশ্যই দরকার। শোল্ডার কিন্তু একদিকে হবে, একদিকে, যে কোনো একদিকে তারটা ঝালতে হবে, তারটা একদিকে ঝালতে হবে। কোন দিকে ঝালতে হবে? এই দিকে ঝালতে হবে। পিনের যে মাথাটা থাকবে সেই দিকে কিন্তু শোল্ডার হবে না, মানে ঝালা হবে না। ঝাললে তো পুরো সলিড, মানে ওইটার সাথে পিসটা কামড়ে নেবে, ধরে নেবে। ঠিক আছে, তো এই দিকটা কিন্তু শোল্ডার করতে হবে। এই দিকটা শোল্ডার করলে দেখো আমি এটা 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 গ্রুপ করছি। ঠিক আছে, গ্রুপ করছি, এটা 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 গ্রুপ করলে কি হবে, আমার এইটা কিন্তু দেখো এইটার মধ্যে বুঝতে পারবে। দেখো এটা যদি এটা এরকম কিন্তু জাস্ট খেলবে, এটা আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের। ঠিক আছে, স্টিক হয়ে থাকবে এইটার সাথে, স্টিক হয়ে থাকবে তারটা, এই তারটা এর সাথে সলিড হয়ে থাকবে। শোল্ডার যেটা বললাম, এখানে যারা মেকিং করে এখানে এই গোড়াতে দেখতে পাচ্ছ, একদিকে গোড়াতে শোল্ডার করে দেবে, আর এই দিকটা কিন্তু এরকমই থাকবে। তাহলে এটা অটোমেটিক জয়েন্টের কাজ হয়ে যাবে। এটা যেরকম জয়েন্টে খেলে সেরকম খেলবে। এটা হচ্ছে পিন জয়েন্ট। এবার চুঙি যে হয়, আমাদের চুঙি জয়েন্টও বলে, ওটা পিন জয়েন্টও বলে। চুঙি নিশ্চয়ই তোমরা দেখেছো, চুঙি দিয়েও কিন্তু অনেক সময় পিন জয়েন্ট করে। চুঙির ভেতর দিয়ে যে আমি আমার ভিডিও আছে, অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। চুঙি যে আমি চোকারের ভিডিওতে যে চুঙি জয়েন্ট আছে, চুঙি জয়েন্টেও কিন্তু এরকম পিন জয়েন্ট করে দেওয়া, মানে করে দেয়। চুঙির একদিকে ধরো এটা রয়ে গেল, আর একদিকে চুঙির ভেতর দিয়ে যে তার গিয়ে এইটা ধরো পিনটা যাবে, তার মাথায় এই দিকটা শোল্ডার করে দেবে। তার মানে তোমার জয়েন্ট অবশ্যই সেটার মধ্যে হয়ে যাবে। পিন জয়েন্টের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। যারা মেকিং করে তাদের কাজ কিন্তু এটা। আর পিন জয়েন্টের কাজ কিছুই নেই, জাস্ট হোল্ড করে দেওয়া। দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু হোল্ড করে দেওয়া আছে। তোমাদের হোলটা কিন্তু সেইভাবে বুঝে শুনে বুঝে শুনে দেখো, হোলটা কিন্তু তোমাদের বুঝে শুনেই বানাতে হবে, যাতে ঠিকঠাকভাবে জয়েন হয়। আর পিন জয়েন্টের ব্যাপারটা তোমাদের বললাম, পিন জয়েন্ট সবসময় মাথায় একদিকে এরকম পিনের মতন থাকবে, পিনের যেরকম মাথায় থাকে সেটা এই দিকটা জয়েন্টের কাজের সুবিধের জন্য। ঠিক আছে, এই দিকটা জয়েন্ট হবে, মানে জয়েন্ট বলতে কাজটা ঘুরবে, ফিক্সিবল হবে। ঠিক আছে, ফ্লেক্সিবল হবে। আর এই দিকটা সলিড হয়ে যাবে। যেমন এটার সাথে আমি গ্রুপ করে রেখেছি, দেখো এটা ধরো মনে করো এটার সাথে এটা ফিক্স হয়ে আছে, শোল্ডার করে দিয়েছে এটা, কিন্তু এটার সাথে কিন্তু শোল্ডার করা নেই, জয়েন্টটা এটাতেই খেলবে, ফ্লেক্সিবল হবে। যেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। ঠিক আছে, যেভাবে জয়েন্ট
কাজে জয়েন্ট যেভাবে হয়, এটা হচ্ছে পিন জয়েন্ট। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরকম পরস্পর পিন জয়েন্ট যদি রিকমেন্ড থাকে, এরকম পরস্পর তোমরা পিন জয়েন্ট করে দিতে পারো। পিন জয়েন্টে কোনো কাজ নেই, ঝামেলা কিছু নেই, জাস্ট একটু বুঝে শুনে হোলটা করতে হবে। দেখো আমি হোলটা করে দিয়েছি। এই পিসের এই পিস থেকে এইখান পর্যন্ত তোমাদের যেটা হোল করার দরকার ততটা করতে হবে, আর বাদ বাকি এখানে কিন্তু মেটেল তোমাদের সেই হিসেবে রাখতে হবে। এই মেটেলটা তোমাদের সেই হিসেবে রাখতে হবে, এখানে কম রাখলে হবে না। ঠিক আছে, তো আমি টোটাল 2.5 mm হাইট নিয়েছি। এটা 2.5 mm হাইটের মধ্যে জাস্ট খালি হোল করে দিয়েছি। এই হোলটা করে দিয়েছি, যারা যেই কাজে রিকমেন্ড পিন জয়েন্ট থাকবে অবশ্যই যারা মেকিং করে এরকম পিন গোছে বানাবে। তারা পিন গোছে বানিয়ে পিনের মতন একটা হোলে ভেতর দিয়ে একটা হোলে ঢুকিয়ে দিয়ে যেভাবে আমি সাজিয়েছি দেখো, একদিকে শোল্ডার করে দেবে। শোল্ডার মানে ঝেলে দেওয়া, পান দিয়ে যেটা ঝালে যেটা বলে শোল্ডারিং যেটা বলে, সেটা কিন্তু এখানে একদিকে শোল্ডারিং করে দেবে। তাহলে এটার সাথে এটা ফিক্স হয়ে যাবে এরকম দেখো, আর বাদ বাকি এটা কিন্তু ফিক্স হবে না। ঠিক আছে, এটা এর সাথে জয়েন্টে এরকম জয়েন্টের কাজ হবে। এখানটা পুরো টোটাল ফ্রি থাকবে, এটার সাথে কোনো মানে সিলেক্ট হয়ে থাকবে না, এটার সাথে পুরো ফ্রি হয়ে থাকবে, যাতে জয়েন্ট হতে সাহায্য হয়, মানে সাহায্য করে। সেই হিসেবে কিন্তু তোমাদের এটা দেখালাম। আর অনেক সবাই চুঙি জয়েন্টও এই যে পিন জয়েন্ট সেটাও ব্যবহার করার চেষ্টা করে, কারণ চুঙি তোমরা দেখেছো, বুঝিয়ে দিই তোমাদের আবার। 0 এন্টার 0.55 এন্টার, সরি 0 এন্টার 1.1 এন্টার। ঠিক আছে, 0.8 এন্টার, দেখো অফসেট 1.5 এন্টার। ঠিক আছে, এটা চুঙি জয়েন্টও এখানে হতে পারে। তো চুঙি জয়েন্ট দেওয়ার দরকার নেই, যেখানে রিকমেন্ড চুঙি জয়েন্ট থাকবে সেই হিসেবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা আমি আনগ্রুপ নিশ্চয় বুঝতে পারলে তোমরা পিন জয়েন্টে কীরকম হয়। আর এটাও কিন্তু সেইভাবে বোঝাচ্ছি, জাস্ট দেখো পিন জয়েন্টেও কিন্তু এইভাবে জয়েন্ট হয়। চুঙিতে সরি দেখো চুঙি জয়েন্টেও কিন্তু এইভাবে জয়েন্ট হয়। একদিকে দেখো এদিকটা পিনের এটা আছে, মাথাটা আছে, দেখো, আর এইদিকে শোল্ডার করে দেবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইদিকে কোনো শোল্ডার করার দরকার নেই, এটা কোনো একটা পিছের দিকে থাকবে, আর এই চুঙিটা কোনো একটা পিছের দিকে থাকবে। তো আমাদের শোল্ডার করতে হবে এইটার মধ্যে, তাহলে অলরেডি এটার মধ্যে ফ্রি হয়ে থাকছে। ঠিক আছে, এরকমও এটাতেও পিন জয়েন্ট, চুঙি জয়েন্টের মধ্যেও পিন জয়েন্ট করা যায়। পিন জয়েন্ট হচ্ছে এটাকে পিন বলে, এইটাকে পিন বলে। অনেক সবাই জানে না যে পিন জয়েন্টটা কি। পিন আসলে
পিনের মতন দেখতে, মানে এই যে পিনের যে মাথাটা হয় সেইভাবে তারটা আমাদের বানাতে হয়, যেটা তোমাদের এটার মাধ্যমে বোঝালাম। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কতটা কি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কতটা কি বুঝতে পারলে। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আহ, আর তোমাদের বলবো, তোমরা যে ভিডিওটায় যতটা তোমাদের দেখালাম, যতটা বোঝালাম, কে কতটা বুঝতে পারলে, অবশ্যই তোমরা যদি ভালোভাবে ভিডিও মনোযোগ দিয়ে যদি দেখে প্র্যাকটিস করতে পারো, 100% ভালো কাজ শিখবে। ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবে, যারা নতুন আছো, যারা জানো না তারাও দেখবে। আহ, সম্পূর্ণ এটা ইনস্টিটিউট, আমি সেইভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা প্র্যাকটিস করো। ডেলি ভিডিও দিচ্ছি এখন, যাতে সবার হেল্পে লাগে। ঠিক আছে? একটু অন্তত হেল্প হয়, সেই কারণে কিন্তু তোমাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্যই চ্যানেল, আর তোমাদের জন্যই কিন্তু আমি আছি। ঠিক আছে? তো বারবার বলা, তোমরা পাশে থেকো, সাপোর্ট করে যেও। তোমরা সাপোর্ট করে গেলে আমার ভিডিও বানাবার উদ্দেশ্য মানে আরও বেড়ে যাবে, উৎসাহ বেড়ে যাবে, সব কিছুই একটা আলাদা রকম এনার্জি থাকবে যে হ্যাঁ আমার বন্ধুরা ভিডিও দেখছে, আমি যে ভিডিও বানাচ্ছি তাদের একটু অন্তত হেল্প হচ্ছে। সে যার যতটাই হেল্প হোক না কেন, আমি সেইভাবেই কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি, তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। আর যে সমস্ত ইনস্টিটিউটে প্রবলেম চলছে সেগুলো শেয়ার করার চেষ্টা করছি, যাতে তোমাদের প্রবলেমে না হয়, প্রবলেমে না পড়ো, সেইভাবে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। তো আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ, জয় হিন্দ।